ভোরে কুয়াশা ভিত করে পূর্ব দিগন্তে সূর্যের আভা। আবহমান গ্রাম বাংলায় শীতের সকালে আলো ছড়ানোর আগেই খেজুরের রস আহরণে বেরিয়ে পড়েন গাছিরা। হাঁড়িতে সংগৃহীত রস নিয়ে ছোটেন চুলার কাছে। টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। একসময় রস শুকিয়ে রূপ নেয় লাল গুড়ে। প্রতি বছরের নেই এবারও জয়ফাটে আসা রাজশাহীর বাঘা উপজেলার গাছিরা এখন গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন জায়গা থেকে খেজুরের গাছ কাটে রস সংগ্রহ করে এখানে আকাতে জাল করে গুড় বানাই। যে নেবে সেই বুঝবে যে কিরকম দুধ পিঠা হোক, যে কোনো ভাড়া পিঠা হোক, খাবে ইনশাল্লাহ খারাপ বলবে না। নির্ভেজাল গুড় কেনার জন্য কাকডাকা ভোরেই হাজির শহরের শৌখিন ক্রেতারা। বিক্রেতারা জানান, এখানকার উৎপাদিত খেজুরের গুড় নির্ভেজাল হওয়ায় স্থানীয়ভাবে ব্যাপক চাহিদা রয়েছে। এমনকি দেশের বিভিন্ন জেলায়ও বাজারজাত করা হচ্ছে এই গুড়। ভেজাল মুক্ত গুড় নেওয়ার রস এবং গুড় নেওয়ার জন্য আমরা খঞ্জনপুরে এসেছি। খেজুর গুড় উৎপাদনে ব্যবসায়ীরা যেন ভেজাল দ্রব্য মিশ্রণ করতে না পারেন, সেজন্য নিয়মিত বাজার তদারকি অব্যাহত রাখা হচ্ছে জানান কৃষি বিপণন কর্মকর্তা। খেজুরের রস থেকে গুড় উৎপাদনের ক্ষেত্রে তারা যাতে ভেজাল কোনো কিছু মিশ্রিত করতে না পারে বা রস থেকে উৎপাদিত গুড় নিয়ে কেউ যাতে বাজারে সিন্ডিকেট করতে না পারে, এ ব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং নিয়মিত বাজার মনিটরিং করছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গাছিদের হিসাব অনুযায়ী জয়ফাটের 5টি উপজেলায় দিনে 1800 খেজুর গাছ থেকে 18,000 কেজি রস নামে। আর পুরো শীত মৌসুমের 4 মাস গুড় বিক্রির আশা প্রায় 5 কোটি টাকার। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।